প্রত্যেককে জানাই স্বাগতম। শুরু করব যে বিশেষ বিষয় নিয়ে, সেটা অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা এদের 2025 সাল ওভারঅল ক্ষেত্রে কেমন যাবে এবং কি কি অপরচুনিটি বা কি কি সুযোগ তারা পেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে এবং সমস্ত দিকগুলিকে পুঙ্খানুপুঙ্খ এবং অত্যন্ত দায়িত্বের সাথে এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওর বিশেষ পর্বে আমি আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকা এদের কিন্তু জন্ম ছকের যে প্রধান বৈশিষ্ট্য বর্তমানে দেখা যাচ্ছে, সেই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তাদের কিন্তু আগামী 2025 সালের একটি ওভারঅল অ্যাসপেক্টের ধারণা আমি দিচ্ছি। দেখুন, 11th হাউসে কিন্তু রাহুর অবস্থান আছে, সেটি থাকবে মোটামুটি মে মাসের 18 তারিখ পর্যন্ত। সুতরাং মে মাসের 18 তারিখ এই সময় পর্যন্ত 11th হাউসে রাহুর অবস্থান থাকবে এবং সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে উন্নতি হতে পারে, কোন কোন ক্ষেত্রে অবনতি হতে পারে, কোন কোন দিকগুলো এক্সট্রিম উন্নতির অবকাশ পাবে এবং কোন কোন ক্ষেত্রে তারা কিন্তু ডিক্রিজ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই বিশেষ পর্বে আলোচনা করব। সো প্রথম যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকারা এরা কিন্তু প্রথম যে জিনিসটা নিয়ে প্রচন্ড পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সুযোগ। দেখুন, এরা কিন্তু প্রচন্ড পরিমাণে সুযোগ পাওয়ার একটা পূর্ণ জায়গা দেখা দিচ্ছে, কারণ হচ্ছে 11th হাউসে রাহুর অবস্থান এবং এই রাহুর অবস্থান যখন 11th হাউস থেকে সরে যাবে, যেটা কিনা মে মাসের 18 তারিখের পর থেকে, সেই সময় কিন্তু এরা বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ পাওয়ার একটা পূর্ণ সুযোগ পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে এরা কিন্তু উন্নতি করার মতন পূর্ণ মানসিকতা সম্পন্ন, অর্থাৎ বেশ কিছু অপরচুনিটি তারা কিন্তু আগেও পেয়েছে এবং মে মাসের 18 তারিখের পর থেকে এর যে প্রভাব সেটা অনেকটা বৃদ্ধি পাবে। দেখুন, এতদিন পর্যন্ত আপনারা যে যে বিষয় নিয়ে অত্যন্ত টেন্স ছিলেন, যে কাজগুলো 2 বছর ধরে হচ্ছিল না বা 4 বছর ধরে হচ্ছিল না, প্রচন্ডভাবে আটকে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে সলভ এসে যাবে। অর্থাৎ নতুন সুযোগের ক্ষেত্রে কিন্তু পূর্ণ সুযোগ এই মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভিটি নিয়ে আসছে। দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটা হচ্ছে আপনাদের শত্রু যোগ। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকার এদের কি শত্রু নেই? অবশ্যই আছে, এদের শত্রু আছে এবং শত্রুর দ্বারা বিভিন্ন ক্ষেত্রে প্রবলেমও আসতে পারে। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই লাভ রিলেটেড। দেখুন, রিলেশনশিপ ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস, এটা আমরা সবাই জানি। প্রত্যেকের জীবনে রিলেশনশিপের একটি অদ্ভুত মাহাত্ম্য আছে এবং এই রিলেশনশিপকে বজিয়ে এবং টিকিয়ে রাখার জন্য যতটা পরিমাণে পরিশ্রম করার প্রয়োজন, সেই সমস্ত কিছুই কিন্তু আমরা করে থাকি। বিশেষ করে মেষ রাশির জাতক বা জাতিকা এরা কিন্তু আমি বলবো নিজের রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত লয়াল এবং এরা কিন্তু প্রচন্ড পরিমাণে অত্যন্ত এনার্জেটিক একটা স্ট্রং রিলেশনের দিকে এগিয়ে যেতে থাকে ক্রমবর্ধমান এবং এদের মোটিভ হচ্ছে অবশ্যই একটা অশান্তির জায়গা থেকে একটা ভালো জায়গায় প্রবেশ করা। সুতরাং আমি যে জিনিসটা বলবো, 2025 সালে মে মাসের 18 তারিখ এই অবস্থান কিন্তু অত্যন্ত বদলে যাবে। কেমন ধরনের বদল হবে সেটা হচ্ছে, দেখুন, মেষ রাশির জাতক জাতিকা এরা যারা এতদিন ধরে লয়াল ফর ইওর পার্টনার, সেক্ষেত্রে আমি বলবো বেশ কিছু পরিবর্তন আসবে। পরিবর্তনগুলো হচ্ছে এই মে মাসের 18 তারিখের পর থেকে আপনি কিন্তু একাধিক অপশন পাবেন, অর্থাৎ মাল্টিপল ক্ষেত্রে অ্যাপ্রোচ আসতে পারে, আর এটা আপনার ফ্রেন্ড রিলেটেড হতে পারে বা আপনার সারাউন্ডিংস রিলেটেড হতে পারে। এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের প্রেম রিলেটেড যে ইস্যুস, সেই জায়গাটা প্রবলেম আসতে পারে। কেমন আসতে পারে? আপনাদের জীবনে কিন্তু থার্ড পার্সেন্টের এন্ট্রি হতে পারে এবং এই যে থার্ড পার্সনের এন্ট্রি, সেক্ষেত্রে যদি আপনারা এটাকে মেনে নেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে বেশ কিছু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে এবং আপনারা কিন্তু মোটের উপর একটা
অশান্তির জায়গায় পৌঁছে যেতে পারেন। দেখুন, নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই জব রিলেটেড। জবের ক্ষেত্রে আমি বলবো 10th হাউস মোটের উপর স্ট্রং পজিশনে আছে এবং এর প্রভাব আপনার রাশিচক্রে অত্যন্ত সুস্পষ্টভাবে এবং সুনিবিড়ভাবে দেখা যাবে। কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আছে দেখুন, যারা বহুদিন ধরে জব পাওয়ার ক্ষেত্রে চেষ্টা করছেন বা 2 বছর 3 বছর 5 বছর চেষ্টা করছেন কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে প্রবলেম আসছে, আপনাদের কিন্তু এই জব পাওয়ার যে প্রবলেম সেটা কিন্তু অনেকটাই সলভেন্সির জায়গায় পৌঁছে যেতে পারে। দ্বিতীয়ত আমি বলবো মেষ রাশির জাতক বা জাতিকা এরা অত্যন্ত কিন্তু হার্ডওয়ার্কিং। এই গুণের জন্য 2025-এর আফটার 18th মে এদের কিন্তু জবের ক্ষেত্রে বেশ কিছু প্রফেশনাল উন্নতির জায়গা দেখা যাবে এবং তার সাথে কোন জিনিসটা আসবে সেটা হচ্ছে প্রধানত যে বিষয়টি নিয়ে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে মে মাসের 18 তারিখের পর এদের কিন্তু প্রমোশনের জায়গাটা অত্যন্ত সুস্পষ্ট হবে এবং যার প্রভাবে এরা কিন্তু অত্যন্ত উন্নতির জায়গা দেখতে পাবে। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিজনেস ক্ষেত্রে। দেখুন, যারা সেলফ বিজনেসের সাথে যুক্ত আপনাদের কিন্তু সেলফ বিজনেসের ক্ষেত্রে আমি বলবো প্রথম 6 মাস এক্সট্রিম উন্নতির জায়গা রয়েছে। জুন জুলাইয়ের জায়গা মিডিওকর আছে। আফটার ফার্স্ট 6 মান্থ আবার কিন্তু অবনতির জায়গা দেখা যাচ্ছে, অর্থাৎ কিছুটা প্রবলেমের জায়গা এসেও আবার অনেকটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার মতন পূর্ণ যোগ রয়েছে। সুতরাং যারা সেলফ বিজনেসের সঙ্গে যুক্ত বা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু উন্নতির জায়গা এবং তার সাথে ইনক্রিমেন্টের জায়গাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এবং একদম পরিশেষে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনাদের দাম্পত্য জায়গাটা। দেখুন, দাম্পত্য কলহের জায়গা কিন্তু পূর্ণ দেখা যাচ্ছে এই 2025 সালে। সুতরাং যারা এতদিন ধরে দাম্পত্য কলহ বা অশান্তি ঝামেলার সঙ্গে জড়িত বা আপনাদের কোনোভাবেই এই বিষয়টি সলভ আসছে না, তাদের কিন্তু এক্সট্রিম কিছু উন্নতির জায়গা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, দেখুন মে মাসের 18 তারিখে যে 11th হাউসে রাহুর অবস্থান আমি বললাম, এটার যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু অবশ্যই কিছু কিছু সুযোগ তো অবশ্যই আপনারা পাবেন এবং দাম্পত্য ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং এই আলোচনার মাধ্যমে 2025 সালের পুরো বিষয়ে 2025 সালের পুরো মাসটাতে মেষ রাশির জাতক বা জাতিকাদের কোন কোন ক্ষেত্রে উন্নতি এবং কোন কোন ক্ষেত্রে একটু অবনতি বা প্রবলেমের জায়গা আসতে পারে, এই সমস্ত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে এই পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার।